প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা, সমালোচনা মানে কি তার সহধর্মিণী এমনকি তার কন্যাকে গালিগালাজ করা, কটাক্ষ করা। সমালোচনা মানে কি ১/১১ সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেটি নিয়ে কটাক্ষ করা। আজকে এগুলো নিয়ে কটাক্ষ করছে এনসিপি এবং তাদেরকে শিখিয়ে দিচ্ছে জামাত ইসলাম। আমি এর আগে বলেছিলাম যে জামাতের মস্তিষ্ক দ্বারা এনসিপি পরিচালিত হচ্ছে। গতকাল প্রমাণ পাইছেন, দেখেন নাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে পাশে বসিয়ে রেখে জামাতের আমির তিনি বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি একটু গরম গরম কথা বলে এই জন্য অনেকে কষ্ট পায়। অথচ সংসদে দাঁড়িয়ে তিনি কি বলেছিলেন? যারা মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবার নিয়ে কথা বলছে তিনি সমালোচনা করেছিলেন। জামাতকে যে মানুষ মুনাফিক দল বলে, কেন বলে বুঝতেছেন? সংসদে মিষ্টি কথা, সংসদের বাইরে গণঅভ্যুত্থানের হুমকি, গালিগালাজ এবং গালিগালাজকে প্রমোট করা। এবং আরো দেখেন যে তিনি কি ভাষায় একজন মানে এত বড় নেতা, বিরোধী দলের নেতা, তাই না? তিনি কালকে আমাকে নিয়ে কি ভাষায় কথা বললেন? জামাতের আমির আমাকে নিয়ে কথা বললেন যে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেয়েছে সচিব পদমর্যাদায়, এখন আর বিসিএস টিসিএস দেওয়া লাগবে না, এখন রাজনৈতিক দলের নেতা হইলেই হবে। তিনি একজন বিরোধী দলীয় নেতা, তিনি ভুলে গিয়েছেন যে আমার পথটাই রাজনৈতিক, আর আমি তো রাজনৈতিক কথা বলবোই। এখানে রুহুল কবির রিজভী ভাই আছেন, তিনি তো রাজনৈতিক উপদেষ্টা, তিনি কি বলবেন বলেন তো? রাজনৈতিক কথা বলবেন না? সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, মন্ত্রীদেরকে গালিগালাজ করছে, মিথ্যা দল প্রপাগান্ডা রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এই ষড়যন্ত্রকে মোকাবেলা করাই তো আমাদের দায়িত্ব। সুতরাং আমাদেরকে যদি এই ধরনের কথাবার্তা বলেন এবং আপনারা এত বড় পর্যায়ে থেকে এই সহজ জিনিসটা না বোঝেন, তাহলে আগামীতে রাষ্ট্র চালাবেন কিভাবে? ফেসবুকে সরকার গঠন করে রাষ্ট্র চালানো যাবে না। নির্বাচনের ফলাফল প্রকাশের আগে তো ফেসবুকে সরকার গঠন করেছিলেন এবং ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি এখন বক্তব্য দিতে গিয়ে ভাবেন যে আমি তো আগামী প্রধানমন্ত্রী। সেই জায়গা থেকে এই ফেসবুকের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান এখন আবল তাবল বলছেন। তারপর আরেকজন নেতা, মুক্তিযুদ্ধে তার অনেক ভূমিকা ছিল, কর্নেল অলি আহমেদ, তিনি গতকাল আমার মা বাপকে নিয়ে প্রশ্ন তুলেছেন। মায়ের এবং বাপের পরিচয় নাই। দেখেন 18 সালে আমি যে সময় জেলে গিয়েছিলাম, আপনারা সাংবাদিক ভাইরা সাক্ষী, আমার মা গিয়ে ঢাকা রাজপথে আমার জন্য আন্দোলন করে নাই, আমার পরিবারকে আন্দোলন করে নাই, আমার বাপকে আন্দোলন করে নাই। 18 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা সফল না করতাম, আজকের বাংলাদেশে এই কর্নেল অলি আহমেদ আপনারা কথা বলতে পারতেন না, কথা বলার সুযোগ পেতেন না। আপনি এই সময় কোথায় ছিলেন? প্রথম আলো পত্রিকার নিউজ, আপনি জৈনব মাসুদ করিম নামের একজন গোয়েন্দা সংস্থার এজেন্ট, তার সাথে হাত মিলিয়েছিলেন এবং এটি রুহুল কবির রিজভী ভাই তিনিও জানেন। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছিলাম, মূলত এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন তৈরি করছিল এবং সেই আন্দোলন বারবার ব্যর্থ করা হচ্ছিল, মূলত আমাদেরকে হতাশ করার জন্য, যে আন্দোলন করে তো আসলে শেখ হাসিনার পতন ঘটানো যাচ্ছে না। এই যে আমাদেরকে হতাশ করা, ব্যর্থ আন্দোলন করা, সেটি একটি গোয়েন্দা সংস্থার প্রজেক্ট ছিল, জনাব মাসুদ করিমের প্রজেক্ট। এবং তিনি পরবর্তীতে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় অ্যারেস্ট হয়েছেন। সেই গোয়েন্দা সংস্থার এজেন্ট মাসুদ করিমের ফাঁদে যে পা দিল, যে লেনদেন করলো, সেই কর্নেল অলি আহমেদ আজকে আমাকে নিয়ে প্রশ্ন তোলে। হ্যাঁ, আপনাদের ৭১-এর ভূমিকা আছে, কিন্তু ৭১-এর পর থেকে আপনার যে ভূমিকা সেটি অত্যন্ত দুঃখজনক। সর্বশেষ আপনি জামাতের সাথে তাল মিলিয়ে আজকে আপনার ৭১-এর সমস্ত অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনারা সিনিয়র মানুষ, আপনাদেরকে সম্মান করে কথা বলতে চাই, কিন্তু যে সময় আমার মাকে নিয়ে, আমার বাপকে নিয়ে, আমার মা এবং বাপের পরিচয় নিয়ে আপনি কথা বলবেন, সেই সময় সম্মানটা আসলে আসে না। তারপরে অসম্মান করে এখানে কোনো শব্দ বা বাক্য আমি এখানে বলি নাই, কিন্তু আপনাকে এতটুকু বলতে চাই, রাজনীতি করছেন, জীবনের শেষ সময়ে আছেন, মানুষকে কিছু দিয়ে যান, শিখিয়ে যান। এই শেষ বয়সে এসেও জামাতের ভিন্নতি রোগে আপনাকে ধরেছে, এটি আসলে জাতি কখনোই প্রত্যাশা করে নাই। যাই হোক, আমি সর্বশেষ বলবো, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল, যুবদল